सिंदूर हो या तिलक दोनों ही सर पे सजते हैं। হ্যাঁ বন্ধুরা, এই যে কালকের ম্যাচ, অসাধারণ একটা ম্যাচ, অপারেশন সিন্দুর আপনারা দেখেছেন। আর এবার যেটা হলো সেটা হচ্ছে অপারেশন তিলক বর্মা। হ্যাঁ, তিলক কেন বললাম, অপারেশন তিলক এই কারণে বললাম, তিলক বর্মার এই ইনিংসটা আশা করছি আমরা ভারতীয় ফ্যানরা বহু বছর কেন এরকম ইনিংস হয়তো আরও প্রচুর খেলবে, কিন্তু এই ইনিংসটা স্পেশাল হয়ে থাকবে তিলক বর্মার কাছে তো অবশ্যই, এবং সকল ভারতবাসীর কাছে। 2025-এর এশিয়া চ্যাম্পিয়ন ভারত। কার কথা বলবো? কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, তিলক বর্মা, সঞ্জু স্যামসন সবাই ভালো খেলেছে। হ্যাঁ, অভিষেক শর্মা ফাইনালে খেলতে পারেনি, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তাতে কিছু এসে যায় না, কারণ আমাদের ইন্ডিয়ান টিম ফুল টিম, মানে 11 জন যে প্লেয়ার খেলেছে সেই 11 জন প্লেয়ারই কিন্তু আমাদের দেশের গৌরব। তো বন্ধুরা, ম্যাচ আপনারা কেমন দেখলেন? আর সব থেকে বড় জিনিস, হরিশ রাও প্লেন সেলিব্রেশন কোথায় গেল? সেলিব্রেশন বুঝতে পারছেন তো, সেলিব্রেশনটা কোথায় দিয়েছে হরিশ রাওকে? জাসপ্রীত বুমরা ওয়েট করছিল যে কিভাবে জবাব দেওয়া যায়, জবাব কিন্তু দিয়ে দিয়েছে জাসপ্রীত বুমরা, দেখিয়েও দিয়েছে। এর আগে আকসদীপ দেখিয়েছে, দেখেছেন তো। তো এদের তো লজ্জা নেই, এদের লজ্জাও থাকবে না। এদের তিনবার হারিয়েছে, এশিয়া কাপেই 3বার, তারপরেও যদি লজ্জা না থাকে। আমি বললাম না, এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে পাকিস্তান ইন্ডিয়াকে হারালে অঘটন। কেন বলেছিলাম? এই কারণে, ওদের সঙ্গে আমাদের যতবার দেখা হবে, যেরকম পরিস্থিতিতে দেখা হবে সেই পরিস্থিতিতেই ওদেরকে হারাবো। তাতে ইন্ডিয়ার যদি 10 উইকেটও পড়ে যায়, লাস্ট উইকেটেও ম্যাচ জিতবে ইন্ডিয়া, এত বড় ক্ষমতা আছে ইন্ডিয়া। আর সব থেকে নির্লজ্জ হচ্ছে ওদের, কে বলুন, পিসিবির প্রেসিডেন্ট আর এসিসির চেয়ারম্যান মৌসিন নাকভি। এত নির্লজ্জ, ওর হাত দিয়ে ট্রফি নেয়নি। ইন্ডিয়ান টিম সেলিব্রেশন করেছে উইদাউট ট্রফি সেলিব্রেশন করেছে, উইদাউট ট্রফি ফটো সেশন করেছে। আর এত নির্লজ্জ, এই দেশটাই নির্লজ্জ। আতঙ্কবাদী দেশের সঙ্গে কোনো হাত মেলানো নেই, এই জন্য হাত মেলায়নি, তার হাত দিয়ে ট্রফি নেয়নি, তারপরেও দাঁড়িয়ে রয়েছে ট্রফি দেবে বলে। যেটা করেছে ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে সবাইকে স্যালুট জানাই।